বাংলাদেশের সবথেকে প্রয়োজনীয় রাজনৈতিক ঘটনাটি এখন গ্রহণযোগ্য একটা নির্বাচন। নির্বাচনে ঘোষণা যদি আসে, এদিক ওদিক একটু বিশৃঙ্খল বলেন আর অস্থিরতা আসেন কেটে যাবে। আমরা মনে করি ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। বাংলাদেশের সবথেকে প্রয়োজনীয় রাজনৈতিক ঘটনাটি এখন গ্রহণযোগ্য একটা নির্বাচন, এবং যে নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ 16-17 বছর এই দেশে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, এই দেশে অনেক তরুণ তাজা প্রাণ তারা শহীদ হয়েছে। ভাবা যায় না কোনো গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের জন্য এত মামলার মুখোমুখি কোনো দেশ হয়েছে এর আগে জানা যাবে না। সবকিছু হয়েছে একটি ভালো নির্বাচনের প্রত্যাশায়। বারবার এই দেশের বিএনপির নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, বিএনপির নেতৃবৃন্দ বারবার এই স্বচ্ছ, গ্রহণযোগ্য, স্বাভাবিক একটি নির্বাচন প্রত্যাশা করেছে, কিন্তু সেই নির্বাচন শেখ হাসিনা দেয় নাই। যদি সেদিন বিরোধী দলের কথা তিনি শুনতেন, তাহলে এরকম লজ্জাজনক ভাবে তাকে পালাতে হতো না। লজ্জাজনক কেন, ভয়ঙ্কর ভাবে গণহত্যা সৃষ্টি করা লাগতো না। এই খুনি সরকার, এই লুটেরা সরকারের প্রধান শেখ হাসিনা আবার বাংলাদেশে কোনো ভাবে ষড়যন্ত্রে কিভাবে নির্বাচন ঠেকানো যায়, কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায়, কিভাবে চোরাগুপ্ত ভাবে আবার বাংলাদেশে ঢোকা যায়, এই চিন্তায় ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যদি আরেকবার তারা এইভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে, তাহলে এদেশের জনগণ সম্মিলিতভাবে সেই ঘৃণ্য ষড়যন্ত্রকে পদানত করবে। বিএনপি মনে করে নির্বাচনের পরিবেশ যতভাবে সুষ্ঠু আছে, নির্বাচনে ঘোষণা যদি আসে, এদিক ওদিক একটু বিশৃঙ্খল বলেন আর অস্থিরতা আসেন কেটে যাবে। যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে, সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া, মানে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার অধিকার ফিরিয়ে দেওয়া, এটা সম্ভব হবে। এবং আমরা মনে করি এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। জনাব তারেক রহমান, তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব নেবেন এবং জনগণের উপরে নির্ভর করে তিনি এগিয়ে যাবেন।